প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে খুব সহজে লাউ দিয়ে ডিম রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 2-3টা দারুচিনি, 2-3টা এলাচ দিলাম। একটা তেজপাতা দিলাম। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে, আমি তুলে এক সাইডে রেখে দিলাম। প্যানের মধ্যে আবারও আমি তেল দিয়ে দিলাম। 1/2 কাপ পেঁয়াজ বাটা দিলাম। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, কিছু কাঁচামরিচ ফালি, একটু পানি দিয়ে দিলাম। 4টা লবঙ্গ, 3টা গোলমরিচ দিলাম। হলুদের গুঁড়া দিলাম 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়া 2 চা চামচ, জিরার গুঁড়া 1.5 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে লাউগুলো এরকম করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে লাউগুলো একটু কষিয়ে নেব। লবণ স্বাদ মতো। লাউগুলো কষানো হয়ে গেছে। আগে থেকে আমি ডিমগুলো সিদ্ধ করে ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে আর একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। আমি একটা ডিম ভেজে রেখেছিলাম, ভাজা ডিম এর মধ্যে দিয়ে দিলাম। আমি আর একটু লবণ দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। রান্না প্রায় হয়ে গেছে। নামানোর আগে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম পাটায় পিষে আমি দিয়ে দিলাম। দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললাম। তৈরি হয়ে গেল আমার লাউ দিয়ে ডিম রান্না। এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।